হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ম্যাথমেটিক্যাল তালিম। আশা করি সকলে ভালো আছো। আবারও তোমাদের জন্য নিয়ে এসেছি পূর্বের ভিডিওগুলোতে যেরকম অন্তর্কলেজের সংজ্ঞাটা সম্পূর্ণরূপে ব্যাখ্যা করেছিলাম, সেই অন্তর্কলেজের সংজ্ঞাকে ব্যবহার করে কিছু আদর্শ অপেক্ষকের কীভাবে অন্তর্কলেজ নির্ণয় করা যায় এবং তার সঙ্গে কিছু সমস্যা আমরা কীভাবে সমাধান করি অন্তর্কলেজের উপরে, সেগুলোও আলোচনা করবে এবং তার সঙ্গে কিছু অপেক্ষকের অস্তিত্ব অন্তর্কলেজ নেই সেগুলো যাচাই এবং তার সঙ্গে কিছু সমস্যা এক এক করে আমরা এখন আলোচনা করব। যাই হোক, আর বেশি কথা না বাড়ি এখন আমরা বোর্ডে চলে যাই, যেখানে আমরা একটার পর একটা সমস্যা বিশ্লেষণের ক্ষেত্রে লক্ষ্য করে দেখো যে x = a বিন্দুতে যদি y = fx অন্তর্কলনযোগ্য হয় তাহলে ওই বিন্দুতে আবার সন্তত হবে। তাহলে সেই জিনিসটা আমরা এখন প্রমাণ করে দেখব যে সত্যি ব্যাপারটা ঘটছে কিনা। তাহলে যেহেতু x = a বিন্দুতে y = fx অন্তর্কলন যোগ্য, তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে অন্তর্কলেজের সংজ্ঞানুসারে আমরা লিখতে পারি x = a বিন্দুতে limit h tends to 0 function of a plus h minus function of a divided by h is equal to একটি সসীম মান পাবো, একটা সসীম রাশি হবে। আমরা কি লিখতে পারি যে limit h tends to 0 function of a plus h minus function of a is equal to limit h tends to 0 function of a plus h minus function of a divided by h into h। এটা লিখতে পারি কেন? কারণ h tends to 0, তাহলে hটা তো শূন্য নয়, তাহলে সেই হিসাবে তাহলে আমরা এটা করতেই পারি। যেহেতু h not equal to 0, তাহলে আমরা এভাবে ভাগ করে নিলাম আর গুণ করে নিলাম। এখন এটাকে যদি দুটো লিমিট করে নিই তাহলে আমরা কি লিখতে পারি? লিমিট h tends to 0 ফাংশন অফ a plus h মাইনাস ফাংশন অফ a ডিভাইডেড বাই h ইন্টু লিমিট h tends to 0 ফাংশন অফ x, অর্থাৎ এখানে h একটা ফাংশন হচ্ছে, সেটা হচ্ছে h। তাহলে এইটা যেহেতু সসীম আর এটা হচ্ছে h tends to 0, অর্থাৎ এই যে সীমাস্থ মানের ক্ষেত্রে এটা আমরা শূন্য বসাতে পারি, তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে শূন্য। তাহলে যেহেতু এটা সসীম তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা লিখতে পারি লিমিট h tends to 0 ফাংশন অফ a plus h is equal to, তাহলে এটা সমান কি লিখতে পারি? ফাংশন অফ এ এদিকে পাঠিয়ে দিতে পারি, তাহলে এটা হচ্ছে ফাংশন অফ এ। এখন লিমিটের সংজ্ঞা থেকে পেয়েছিলাম যে একটা বিন্দুতে অর্থাৎ x = a বিন্দুতে যদি এই ফাংশনটার সসীম মান এবং h tends to 0 ক্ষেত্রে তার লিমিট দুটোই যদি সমান হয়ে যায় তাহলে আমরা কি বলবো? ফাংশনটা সন্তত, x = a বিন্দুতে সন্তত। তাহলে কি দেখতে পাওয়া যাচ্ছে? অতএব x = a বিন্দু অন্তর্কলনযোগ্য হলে ফাংশনটি হচ্ছে x = a বিন্দুতে সন্তত। তাহলে অতএব x = a বিন্দুতে সন্তত। আর তাহলে অন্তর্কলনযোগ্য হওয়ার জন্যই আমরা বলতে পারছি ফাংশনটা সন্তত। অতএব x = a বিন্দুতে fx অন্তর্কলন যোগ্য হলে
ইকুয়াল টু এ বিন্দুতে সন্তত হবে। এই প্রশ্নটির ক্ষেত্রে লক্ষ্য করো এফ সমান এক্স যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0 এবং এফ সমান হচ্ছে -x যখন এক্স লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন 0। তাহলে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে এফ সন্তত এবং অন্তর্কলনযোগ্য কিনা সেটা আমরা বিচার করব। কি করব? আগে আমরা সন্ততারটা বিচার করব। তাহলে যেহেতু এফ এক্স যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0 এবং -x যখন এক্স লেস দেন 0, তাহলে আমরা কি লিখতে পারি? অতএব f0 সমান আমরা লিখতে পারি 0। যেহেতু x সমান 0 হলে fx সমান x, তাহলে x এর মান 0 যদি বসায় তাহলে x এর মান 0 বসে গেল, তাহলে x এর মান 0, তাহলে f0 সমান হচ্ছে 0। এটা আমরা পাচ্ছি। এখন লেফট হ্যান্ড লিমিট যদি বের করি, এই ফাংশনটার লেফট হ্যান্ড লিমিট x ইকুয়াল টু 0 বিন্দুতে কি পাবো? লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx। এটা সমান আমরা কি লিখতে পারি? লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, তাহলে x টেন্ডস টু 0 ক্ষেত্রে 0 থেকে কম, সেই ক্ষেত্রে এটা সমান কত আসছে? -x। তাহলে এটা -x যদি হয় তাহলে আমরা কিন্তু কি বলতে পারি? তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে x এর মান টেন্ডস টু 0, তাহলে সীমাস্থ মানের ক্ষেত্রে তখন x এর মান যদি 0 বসে দিই তাহলে সেটা সমান 0, তাহলে মাইনাস বলে কোনো চিহ্ন থাকছে না। আবার ডান পক্ষের সীমা কত হচ্ছে? লিমিট s টেন্ডস টু 0 প্লাস fx, সেটা সমান কি লিখতে পারি? লিমিট x টেন্ডস টু 0 প্লাস এটা সমান x, কারণ x টেন্ডস টু 0 অর্থাৎ 0 থেকে বড়োর ক্ষেত্রে আমরা কি বলতে পারছি যে fx সমান হচ্ছে x, তাহলে fx এর জায়গায় x বসে দিয়েছি, তাহলে সীমাস্থ মানের ক্ষেত্রে এটা সমান কত আসছে? 0। তাহলে তিন ক্ষেত্রেই আমরা কি দেখতে পাচ্ছি? তাহলে যেহেতু লিমিট x টেন্ডস টু, এখানে x টেন্ডস টু 0, fx সমান হচ্ছে f0। তাহলে সন্ততার সংজ্ঞানুসারে আমরা কি দেখতে পাচ্ছি যে ফাংশনটির লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং x ইকুয়াল টু 0 বিন্দুতে ফাংশনটির মান তিনটেই তো সমান হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি? অতএব x ইকুয়াল টু 0 বিন্দুতে fx সন্তত, এটা বলতে পারি। এখন আমরা এই ফাংশনটির অন্তর্কলনযোগ্য সেটা বিচার করব। তাহলে সংজ্ঞানুসারে কি লিখতে পারি? লেফট হ্যান্ড ডেরিভেটিভ অফ fx x ইকুয়াল টু 0 বিন্দুতে, তাহলে সেটা সমান কি আসবে? এটা সমান আমরা কি লিখতে পারি? লিমিট h টেন্ডস টু 0 মাইনাস f0 প্লাস h মাইনাস f0 ডিভাইডেড বাই h। এখন এটা মানে হচ্ছে fh, তাহলে f0 প্লাস h অর্থাৎ h, তাহলে fx এর জায়গায় যদি h বসে দিই তাহলে সেটা সমান কত আসছে? লিমিট h টেন্ডস টু 0 মাইনাস, এটা সমান আসছে h মাইনাস f0 মান তো হচ্ছে 0 বাই h, আর লিমিট h টেন্ডস টু 0 মাইনাস h বাই h, সেটা সমান তাহলে 1, যেহেতু h নট ইকুয়াল টু 0, h টেন্ডস টু 0 অর্থাৎ h নট ইকুয়াল টু 0 আমরা বলতে পারি। আবার রাইট হ্যান্ড ডেরিভেটিভ কি আসবে? আর f ড্যাশ 0 অর্থাৎ x ইকুয়াল টু 0 বিন্দুতে fx এর রাইট হ্যান্ড ডেরিভেটিভ, সেটা সমান কত আসছে? লিমিট h টেন্ডস টু 0 প্লাস f0 প্লাস h মাইনাস f0 ডিভাইডেড বাই h। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে x এর মান
যে এইচ টেন্স টু যদি 0 হয় তাহলে এটা সমান কত আসছে, লিমিট এইচ টেন্স টু 0 প্লাস এইচ অর্থাৎ এইচ মাইনাস f0 বাই এইচ, এটা লিখব। তাহলে এটা সমান কত, যেহেতু 0 থেকে বড় সেক্ষেত্রে এক্স গ্রেটার দেন যদি 0 হয় সেক্ষেত্রে এফ এক্স সমান হচ্ছে এক্স সরি এক্স লেস দেন 0-র ক্ষেত্রে, তাহলে এইচ টেন্স টু 0 মাইনাস, সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, এফ এক্স সমান হচ্ছে মাইনাসে, অর্থাৎ এখানে বসাবো এইচ, অর্থাৎ হচ্ছে মাইনাস এইচ বাই এইচ অর্থাৎ -1। আবার এইটা সমান কত আসছে, লিমিট এইচ টেন্স টু 0 প্লাস এইচ মাইনাস 0 বাই এইচ, সেটা সমান কত আসছে, লিমিট এইচ টেন্স টু 0 প্লাস বাই এইচ সমান হচ্ছে 1। তাহলে যেহেতু লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস এফ এক্স যেহেতু এল এফ ড্যাশ 0 সমান নট ইকুয়াল টু আর এফ ড্যাশ 0, তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ যদি সমান না হয় তাহলে আমরা কি বলতে পারি, অতএব এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে এক্স অন্তরকলন যোগ্য এম এক্স এর অবকলন আমরা কিভাবে নির্ণয় করব সেটি লক্ষ্য করব। ধরে নিই y সমান এফ এক্স সমান হচ্ছে ই টু দি পাওয়ার এম এক্স, তাহলে এফ এক্স ফাংশনটি হচ্ছে এক্স এর একটা ফাংশন, যেখানে ই টু দি পাওয়ার এম এক্স হচ্ছে ফাংশনটি। এখন এফ এক্স সমান যদি এটা হয় তাহলে এফ এক্স প্লাস এইচ, এটা সমান আমরা কি লিখতে পারি, ই টু দি পাওয়ার এম এক্স প্লাস এইচ, এটা লিখতে পারি। এখন অন্তর্কলজের সংজ্ঞানুসারে আমরা সংজ্ঞানুসারে কি লিখতে পারি, dy বাই dx is equal to limit h tends to 0 function of x plus h minus function of x divided by h, এটা লিখতে পারি। এখন ফাংশন অফ এক্স প্লাস এইচ সমান কত সেটা এখানে বসিয়ে দেবো, তাহলে লিমিট এইচ টেন্স টু 0 ই টু দি পাওয়ার এম এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স সমান কত, ই টু দি পাওয়ার এম এক্স। এম হচ্ছে যে কোনো একটা বাস্তব সংখ্যা আর এক্সটা হচ্ছে চলরাশি, তাহলে সেটা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন চলরাশি, তাহলে সেই স্বাধীন চলরাশির সাপেক্ষে আমরা ই টু দি পাওয়ার এম এক্স এর ডেরিভেটিভ নির্ণয় করছি। তাহলে কি পাচ্ছি আমরা, লিমিট এস টেন্স টু 0। এখন ই টু দি পাওয়ার এম এক্স যদি কমন নিয়ে নিই তাহলে কি পাবো, ই টু দি পাওয়ার এম এক্স ব্যাকরেখেতে কত থাকবে, ই টু দি পাওয়ার এম এইচ মাইনাস 1, এটা থাকবে ডিভাইডেড বাই এইচ। এখন এখানে যদি একটা এম গুণ করে নিই তাহলে পাশেও একটা এম গুণ করতে হবে, যেখানে এম নট ইকুয়াল টু 0, তাহলে আমরা কি লিখতে পারি, ই টু দি পাওয়ার এম এক্স, এটা বাইরে বের করে নিলাম, সেটা লিমিট তো বের করার দরকার নেই, তাহলে থাকছে লিমিট এস টেন্স টু 0 ই টু দি পাওয়ার এম এইচ মাইনাস 1 বাই এম এইচ ইন্টু এম। যেহেতু আমরা লিমিটের সংজ্ঞানুসারে জানি যে লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স সমান হচ্ছে 1,
তাহলে এই লিমিটটার মান কত হচ্ছে 1, যেহেতু h টেন্স টু 0, যেহেতু h টেন্স টু 0, অতএব mh টেন্স টু 0 হবে। তাহলে সেই অর্থে আমরা কি লিখতে পারি, e টু দি পাওয়ার mx ইন্টু 1 ইন্টু m, এটা লিখতে পারি। তাহলে কত হচ্ছে m e টু দি পাওয়ার mx। তাহলে আমরা কি লিখব, অতএব ddx অফ e টু দি পাওয়ার mx ইজ ইকুয়াল টু m e টু দি পাওয়ার mx। এটা হচ্ছে আমাদের একটা সূত্র। এখন m এর জায়গায় যদি 1 বসিয়ে দিই তাহলে আমরা কি দিতে পারি, dy dx অফ e টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু, তাহলে m এর জায়গায় 1 বসে যাবে, এখানে 1 বসে যাবে, তাহলে কত হবে e টু দি পাওয়ার x। এখন এখানে দেখো x এর সাপেক্ষে log mx এর অবকলন সহগ আমরা কিভাবে নির্ণয় করব। ধরে নিই y ইজ ইকুয়াল টু ফাংশন অফ x ইজ ইকুয়াল টু log mx। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব ফাংশন অফ x প্লাস h ইজ ইকুয়াল টু log m ইন্টু x প্লাস h, এটা লিখতে পারি। তাহলে আমাদের সংজ্ঞানুসার আমরা কি লিখতে পারি, তাহলে অতএব অন্তরকলনের সংজ্ঞানুসারে লিখতে পারি dy by dx is equal to limit h tends to 0 function of x plus h minus function of x by h। এখন ফাংশন অফ x প্লাস h সমান কত, এটা লিমিট h tends to 0 log m x plus h মাইনাস ফাংশন অফ x মানে হচ্ছে log mx, log mx ডিভাইডেড বাই h। এখন এখানে বেসটা আমরা লিখছি না, কিন্তু ধরে নিতে হবে যে এখানে বেসটা হচ্ছে e। এখন e বেস ধরেই আমরা এই অঙ্কগুলো করছি। লিমিট h টেন্স টু 0, তাহলে এখানে আমরা কি দিতে পারি, log mx যদি এখানে সূত্র করি, লগের সূত্রটা কি, যেহেতু log a মাইনাস log b আমরা জানি যে লিখতে পারি log a বাই b, সেই সূত্র আমরা এখানে প্রয়োগ করব। তাহলে আমরা কি পাবো, log এটা বাই এটা, অর্থাৎ কি হয়ে যাবে, কেটে যাবে, x প্লাস h বাই x বাই h, আমরা এটা পাবো। এখন সেটা সমান কত হবে, সেটা সমান হবে লিমিট h টেন্স টু 0 log 1 প্লাস h বাই x বাই h বাই x ইন্টু x, এটা লিখতে পারি। এটা সমান হচ্ছে 1 বাই x ইন্টু 1, যেহেতু h টেন্স টু 0 h বাই x টেন্স টু 0 হবে। তাহলে সেই সংজ্ঞানুসারে আমরা লিমিটের সূত্র অনুসারে আমরা কি জানি, যে লিমিট h টেন্স টু 0 log 1 প্লাস h বাই h ইজ ইকুয়াল টু 1, সেই অনুযায়ী আমরা ওটা বসাবো 1, তাহলে এটা সমান কত হয়ে যাচ্ছে 1 বাই x। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব ddx অফ log mx is equal to 1 by x। তাহলে x এর সাপেক্ষে cos mx এর অবকলন আমরা কিভাবে বের করি সেটি লক্ষ্য করো। ধরে নিই y is equal to fx is equal to cos mx, যেখানে x ফাংশন অফ x প্লাস h সমান, তাহলে আমরা কি পেতে পারি, cos m
এক্স প্লাস এইচ, এটা লিখতে পারি ফাংশনের সংজ্ঞানুসারে। এখন অন্তর্কলজের সংজ্ঞানুসারে তাহলে আমরা কি লিখব? তাহলে অতএব dy by dx is equal to limit s tends to 0 function of x plus h minus function of x divided by h is equal to limit s tends to 0, তাহলে x plus h অর্থাৎ ফাংশন অফ x plus h সমান হচ্ছে cos m x plus h মাইনাস cos, কি হলো কেন? তুই কোথায় ছিলি? হ্যাঁ, নানি বাড়ি গেছিলি কেন? নিজে ঘর খোলা নাই? ঘর খোলা আছে? বস, চুপ করে বস এখানে। তাহলে এটার সময় আমরা কি লিখতে পারি? লিমিট s টেন্ডস টু 0, cos c মাইনাস cos d সূত্রটা আমরা যদি প্রয়োগ করি তাহলে আমরা সেটার সমান কি জানি? টুয়াইস sin c প্লাস d বাই 2। তাহলে c প্লাস d অর্থাৎ কত আসবে? 2mx প্লাস mh বাই 2, এটা আসবে ইন্টু সাইন কি লিখতে পারি? তার আগে একটা আমরা মাইনাস পাবো, কারণ টুয়াইস সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। তাহলে এটা মাইনাস এটা যদি করি তাহলে সাইন কত আসবে? mh বাই 2, এটা পাবো ডিভাইডেড বাই h, এটা আমরা লিখতে পারি। তাহলে এখন আমরা কি দেখতে পাচ্ছি? এইটার মান যদি s টেন্ডস টু 0 অর্থাৎ সীমাস্থ মান যদি বসিয়ে দিই তাহলে এটা একটা সসীম মান পাই যাব, কিন্তু এইটার মান কত হয়ে যাবে? 0 বাই 0। তাহলে এইটার ক্ষেত্রে আমরা সূত্রটা প্রয়োগ করব। তাহলে সমান আমরা লিখতে পারি মাইনাস লিমিট s টেন্ডস টু 0 সাইন 2mx প্লাস mh divided by 2 into limit s tends to 0 sin mh by 2 divided by mh by 2। এখন এই 2টাকে বাই করে নিয়েছি, এখন তার সঙ্গে কি হচ্ছে? একটা m গুণ করা হয়েছে, তাহলে আমাদের এখানে কি গুণ করতে হবে? তাহলে এখানে একটা m গুণ হবে। তাহলে নিচে একটা m গুণ করেছি, তাই উপরে একটা m গুণ করব। তাহলে এটা সমান কত হচ্ছে? মাইনাস সাইন 2mx s টেন্ডস টু যেহেতু 0, তাহলে এইটার মান 0 বসলে ওটা 0 হয়ে যায় বাই 2 ইন্টু এটার মান তো হচ্ছে 1, যেহেতু s টেন্ডস টু 0 অতএব mh বাই 2 টেন্ডস টু 0 হবে। লিমিট x টেন্ডস টু 0 সাইন x বাই x সমান হচ্ছে 1, তাহলে সেই অনুযায়ী এটা 1 আর তার সঙ্গে গুণ আছে m, তাহলে সমান কত আসছে? মাইনাস m ইন্টু সাইন mx। এখন m এর মান যদি 1 বসিয়ে দিই তাহলে cos x এর ডেরিভেটিভ কত হবে? ddx of cos x is equal to হবে মাইনাস m এর মান 1 অর্থাৎ সাইন x, এটা আমরা লিখতে পারবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করে দাও। সেই সঙ্গে বলবো কোনো রকম মতামত বা কোনো রকম প্রশ্ন থেকে থাকলে কমেন্ট বাটনে কমেন্ট করে জানিয়ে দাও। তার সঙ্গে বলবো ভিডিওটি যদি তোমাদের কোনো রকম
বা সামান্যতম যদি উপকার এসে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটনে ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা অনায়াসে পেয়ে তোমার শিক্ষাটাকে কন্টিনিউ করে তোমাদের স্বপ্ন পূরণের জন্য কয়েক ধাপ এগিয়ে যাও। ভালোভাবে নির্ণয় করি সেটি এখন লক্ষ্য করো। ধরি y is equal to function of x is equal to tan x। তাহলে অতএব আমরা কি লিখতে পারি? ফাংশন অফ x প্লাস h is equal to tan x প্লাস h, এটা লিখতে পারি। তাহলে এখন অন্তর্কলজের সংজ্ঞানুসারে আমরা কি লিখতে পারি? অতএব dy by dx is equal to limit s tends to 0 function of x plus h minus function of x divided by h, এটা লিখতে পারি। এখন এখানে ফাংশন অফ x plus h মান কত? tan x plus h, এটা বসিয়ে দেবো। তাহলে লিমিট h tends to 0 tan x plus h minus ফাংশন অফ x সমান হচ্ছে tan x ডিভাইডেড বাই h। এখন এটাকে সাইন কষে যদি ভেঙে নিই তাহলে আমরা কি লিখতে পারি? লিমিট h টেন্ডস টু 0। তাহলে এটা ভেঙে নিলে হবে সাইন x প্লাস h ডিভাইডেড বাই কস x প্লাস h মাইনাস সাইন x বাই কস x ডিভাইডেড বাই h, এটা পাচ্ছি। এখন এটাকে যদি সরল করি তাহলে আমরা কি পাবো? লিমিট h টেন্ডস টু 0। তাহলে এটা সরল করলে যেটা লসক হবে সেটা একদম নিচে লিখছি। তাহলে h ইন্টু কস x ইন্টু কস x প্লাস h, আর এটার সঙ্গে এটা গুণ হবে। তাহলে এখানে আসবে কত? সাইন x প্লাস h ইন্টু কস x মাইনাস এটার সঙ্গে এটা গুণ হবে cos x প্লাস h ইন্টু sin x। এখন এটা তো আমাদের একটা সূত্র দেখতে পাচ্ছি যে আমরা সূত্রটা কি? যেহেতু sin a cos b মাইনাস cos a sin b, এটার সমান হচ্ছে sin a মাইনাস b, এই সূত্রটা এটা আমরা ত্রিকোণমিতিতে আমরা শিখেছিলাম। এখন সেই সূত্রটা আমরা প্রয়োগ করব। তাহলে আমরা কি লিখতে পারি? লিমিট h টেন্ডস টু 0, এটা সমান আমরা পেয়ে যাচ্ছি sin a মাইনাস b, অর্থাৎ এখানে a বলতে গেলে x প্লাস h মাইনাস b অর্থাৎ x ডিভাইডেড বাই h ইন্টু cos x ইন্টু cos x প্লাস h সমান কি আসছে? লিমিট h টেন্ডস টু 0, এটা বিয়োগ x x বিয়োগ হয়েছে তাহলে h থাকছে। তাহলে সাইন h ডিভাইডেড বাই h ইন্টু আর একটা লিমিট আমরা ভেঙে নিতে পারি। লিমিট h টেন্ডস টু 0 1 বাই cos x ইন্টু cos x প্লাস h, এটা। এখন সাইন h বাই h এটার মান তো 1, আমরা লিমিটের সংজ্ঞাতে আমরা পেয়েছিলাম যে লিমিটের সূত্র অনুসারে আমরা এটা লিখতে পারি 1। এখন এটার মান কত? 1 বাই cos x, h টেন্ডস টু 0 যদি বসিয়ে দিই তাহলে cos x পাচ্ছি এখানে, অর্থাৎ 1 বাই cos স্কোয়ার x। তাহলে 1 বাই cos x সমান তো আমরা জানি tan x সমান হচ্ছে sec x, তাহলে এটা সমান আমরা লিখতে পারি sec স্কোয়ার x। তাহলে অতএব আমরা কি পেলাম? অতএব ddx অফ tan x, অর্থাৎ x এর সাপেক্ষে tan x এর যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো? sec স্কোয়ার x। এটাকে আমরা সূত্র হিসাবে ব্যবহার করব পরবর্তী সমস্যার ক্ষেত্রে।